শ্রীলঙ্কার নেভি মাঝ সমুদ্রে জাহাজ নিয়ে যাওয়ার সময় হঠাৎ এমন কিছু দেখতে পায় যা তারা কল্পনাও করেনি। ধীরে ধীরে তারা এর সামনে এগিয়ে যায় আর হঠাৎ এটিকে দেখে একেবারেই চমকে যায়। মাঝ সমুদ্রে এমন কিছু তাদেরকে বাকরুদ্ধ করে ফেলেছিল। তারা কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছিল না। তারা এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়। কিন্তু সমুদ্রের মাঝে তারা এমন কি দেখেছিল এবং শেষ পর্যন্ত তাদের সাথে কি হয়েছিল তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। সমুদ্রের মাঝে ক্রু মেম্বাররা হঠাৎ এমন এক অবিশ্বাস্যকর জিনিস দেখতে পায় যেটি দেখে তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। সমুদ্রের মাঝে বিশাল কিছু একটা নড়ছিল, কিন্তু মাঝ সমুদ্রে এটি কি হতে পারে সেটা ভেবেই তারা ভয় পাচ্ছিল। অন্যদিকে যদি কারো সাহায্যের প্রয়োজন হয় তা ভেবে তারা সামনে এগিয়ে যায়। তারা ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছিল আর সামনে যেতে যেতে তারা দেখতে পায় মাঝ সমুদ্রে আর কিছু নয়, বরং রয়েছে বিশাল আকারের হাতি যেটি নিজের জীবন বাঁচানোর জন্য প্রাণপণ লড়াই করছে। এটি দেখে তারা নিজেদের চোখেই বিশ্বাস করতে পারছিল না। তারা ভাবতেও পারেনি সমুদ্রের মাঝে তারা এমন কিছু দেখতে পাবে। তারা লক্ষ্য করে হাতির মাঝে বাঁচার তীব্র ইচ্ছা এবং জীবন যুদ্ধে বেঁচে থাকা লড়াই করছে। তবে এভাবে সে আর বেশিক্ষণ টিকে থাকতে পারবে না, তাই যত দ্রুত সম্ভব তাকে বাঁচাতে হবে, কেননা তার সাহায্যের প্রয়োজন। তাই নেভি ক্রু সেখানকার অর্থাৎ শ্রীলঙ্কা অ্যানিমাল প্রোটেকশন সেন্টারে কল করে, কেননা তারা ভেবেছিল সেখানে কল করলে তারা হাতিকে বাঁচানোর জন্য উপযুক্ত নির্দেশনা এবং সাপোর্ট পাবে। তবে এই হাতিটি ছিল সমুদ্রের ঠিক মাঝামাঝি, অর্থাৎ সমুদ্রের তীর থেকে অনেকটা দূরে, যেখান থেকে শুধুমাত্র চাইলেই তাকে এত সহজে রেস্কিউ করা সম্ভব নয়। তাই অ্যানিমাল রেস্কিউ টিম হাতিকে উদ্ধারের জন্য রওনা দেয়। কিন্তু এই মাঝ সমুদ্রে হাতিটি কোথা থেকে আসলো আর কিভাবেই বা এই ভয়ঙ্কর বিপদে পড়ে গেল আর শেষ পর্যন্ত তার সাথে কি হয়েছিল সবকিছু জানতে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এক পর্যায়ে অ্যানিমাল রেস্কিউ টিম ঘটনাস্থলে এসে পৌঁছায়। একটি প্রাণীকে বাঁচানোর জন্য তাদের যেই প্রচেষ্টা, তাদের যেই দূরত্ব এবং আগ্রহ তা ক্রু মেম্বারদেরকে অবাক করেছে। তবে রেস্কিউ টিম সেখানে পৌঁছানোর পর পরিস্থিতি দেখে বুঝতে পারে এটি খুবই জটিল একটি পরিস্থিতি। এখান থেকে তাদের একার পক্ষে হাতিকে উদ্ধার করা এতটাও সহজ হবে না। তাই তারা ক্রু মেম্বারদের সাথে যুক্ত হয়ে একত্রে কিছু প্ল্যান তৈরি করে এবং সেই প্ল্যান অনুযায়ী রেস্কিউ কাজ শুরু করে। তাদের মূল উদ্দেশ্য ছিল হাতিকে সুস্থ স্বাভাবিকভাবে উদ্ধার করা। অ্যানিমাল রেস্কিউ টিমের নির্দেশনা অনুযায়ী দক্ষ নেভি ড্রাইভার অপারেশনে নেমে পড়ে। তারা হাতিটিকে উদ্ধারের জন্য একটি বিশাল শক্ত দড়ি ব্যবহার করে যেন তারা হাতিটিকে পুনরায় জঙ্গলে ফিরিয়ে দিতে পারে। কিন্তু এই কাজটি এতটাও সহজ ছিল না, এটি ছিল খুবই চ্যালেঞ্জিং, কেননা তাদের পর্যাপ্ত প্রয়োজনীয় যন্ত্রপাতি ছিল না যার সাহায্যে তারা হাতিকে জাহাজে তুলবে। তাই তারা অন্য একটি পথ বেছে নেয়। তাই অ্যানিমাল রেস্কিউ টিম এবং জাহাজের ক্রু মেম্বার সবাই একত্রে মিলে পরিকল্পনা করে তারা হাতিকে চারদিক থেকে ঘেরাও করে রাখবে এবং নিরাপদে ধীরে ধীরে সমুদ্রের তীরের দিকে নিয়ে যাবে। তাহলে এই হাতি নিজে থেকে সমুদ্রের পানি থেকে বেরিয়ে আসতে পারবে। আর এর জন্য তারা হাতির চারিপাশে হিউম্যান চেইন তৈরি করার পরিকল্পনা করে যেন তারা নিরাপদে হাতিকে সমুদ্রের তীরে নিয়ে যেতে পারে। সমুদ্রে নামা সবাই মিলে হিউম্যান চেইন তৈরি করে এবং হাতির কাছ থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখে যেন তারা কোনো দুর্ঘটনার শিকার না হয়। তবে তারা সত্যি অনেক সাহসী ছিল। তারা তাদের সাহসিকতা নিয়ে হাতির চারিপাশে হিউম্যান চেইন তৈরি করে এবং একেবারে শান্তভাবে ভাসতে থাকে যেন হাতি তাদেরকে দেখে হিংস্র হয়ে না ওঠে। যদিও এইভাবে তারা তাদের কিছু ব্যালেন্স হারাতে পারে, কিন্তু তারপরও তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করে হাতিকে রক্ষা করার জন্য। এজন্য তারা একটি বিশাল আকারের শক্ত দড়ি ব্যবহার করে। সর্বক্ষণ তাদের মূল লক্ষ্যই ছিল হাতিকে নিরাপত্তা প্রদান করা এবং সুরক্ষাভাবে উদ্ধার করা। প্রতি মুহূর্তে তাদের ভয় এবং চিন্তা আরো বাড়ছিল, সমুদ্রের ঢেউ বাড়ছিল, কিন্তু তারপরও তাদের লক্ষ্য ছিল নির্দিষ্ট। অন্যদিকে হাতিও হিংস্র আচরণ না করে তাদের সাথে খুবই বন্ধুত্বপূর্ণ আচরণ করছিল, তাদের প্ল্যান অনুযায়ী চলছিল। এখানে হাতির সাঁতার কাটার দক্ষতাও প্রকাশ পাচ্ছিল। সে কোনো রকমে তার সুর সমুদ্রের পানির বাইরে রেখে নিঃশ্বাস নিচ্ছিল। হাতিটি ক্রমশই দুর্বল হয়ে পড়ছিল। অন্যদিকে পুরো অ্যানিমাল রেস্কিউ টিম এবং নেভি ক্রু চিন্তিত হয়ে পড়েছিল। তাদের এত দীর্ঘ প্রচেষ্টা সবকিছু কি তাহলে মাটির সাথে মিশে যেতে চলেছে? তারা কি শেষ পর্যন্ত হাতিকে বাঁচাতে পারবে না? তবে তারা তাদের চেষ্টার কোনো ত্রুটি রাখেনি। তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে। অ্যানিমাল রেস্কিউ টিম এবং স্পেশাল নেভি ক্রু মেম্বাররা বিভিন্নভাবে হাতিকে অনুপ্রেরণা যোগাচ্ছিল যেন সে এই দুর্বলতা কাটিয়ে উঠে আরো শক্ত হতে পারে। হাতির পাশে থাকা ড্রাইভাররা বিভিন্নভাবে হাতিকে উপরের দিকে পুশ করছিল। ধীরে ধীরে তারা সমুদ্রের তীর অর্থাৎ মাটি দেখতে পায়, যা দেখে তাদের আনন্দের সীমা ছিল না। সমুদ্রের বিশাল ঢেউ সমুদ্রের তীরে লুটিয়ে পড়ছিল। এত সুন্দর দৃশ্য হয়তো তারা এর আগে আর কখনোই দেখেনি। সমুদ্রের তীর দেখে তারা এত খুশি হয়তো এর আগে আর কখনোই হয়নি। তাদের কষ্ট সার্থক হতে চলেছে। তারা প্রায় সমুদ্রের তীরের কাছাকাছি চলে এসেছে। তারা তাদের আনন্দ ধরে রাখতে পারছিল না। প্রতি মুহূর্তে হাতিটি তার জীবনের দিকে এগিয়ে যাচ্ছে। আর এই অসাধারণ মুহূর্ত নেভি ক্রু মেম্বার এত কাছ থেকে দেখতে পাবে এবং এমন একটি মহৎ কাজে অংশগ্রহণ করতে পারবে তা কখনোই ভাবেনি। হাতির মধ্যে ছিল প্রবল ইচ্ছা শক্তি, বাঁচার তীব্র আকাঙ্ক্ষা, যার কারণে সে তার পা ব্যবহার করে সাঁতার কাটতে কাটতে ধীরে ধীরে সমুদ্রের তীরের দিকে এগিয়ে আসছিল। যতই সময় যাচ্ছিল ততই নেভি অফিসাররা এবং অ্যানিমাল রেস্কিউ টিমের এক একজন সদস্যের হৃদয় আবেগে ভরে উঠছিল। এদের মধ্যে ছিল আবেগ এবং আশা। ধীরে ধীরে হাতি রেস্কিউ টিম এবং নেভি অফিসারদের সহায়তায় সমুদ্রের তীরে এগিয়ে আসে। পানির গভীরতা কমতে থাকে। হাতির আচরণ দেখেও মনে হচ্ছিল সে বুঝতে পারছে সে সমুদ্রের তীরে চলে এসেছে, তার জীবন বেঁচে যাবে। তাই আনন্দ তার চোখে মুখেও দেখা যাচ্ছিল। তারা সমুদ্রের অনেকটাই কাছাকাছি ছিল। এভাবে ধীরে ধীরে হাতিটি সমুদ্রের তীরে পৌঁছে যায়। সমুদ্রের তীরে মাটি স্পর্শ করে, এরপর নিজের পায়ে দাঁড়ায়। এরপর হাঁটতে হাঁটতে সমুদ্রের
সমুদ্রের একদম তীরে চলে আসে। এই পুরো টিম যদি হাতিটিকে বাঁচানোর এমন অক্লান্ত পরিশ্রম না করত, তাহলে হয়তো হাতিটির এক ভয়ঙ্কর মৃত্যু হতো। মানুষ সৃষ্টির সেরা জীব, সেটা তারা বারবার প্রমাণ করে মানবতা এখনো বেঁচে আছে, যার কারণে মানুষ নিজের জীবনের ঝুঁকি নিয়ে অবলা প্রাণীদের জীবন বাঁচাতে এগিয়ে আসে। রেস্কিউ টিম এবং নেভি ক্রু মেম্বার তাদের সমস্ত সীমা পার করে হাতিটিকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেছে। তাদের জন্য একটি লাইক তো অবশ্যই দেওয়া যায়। তারা প্রমাণ করে দিয়েছে মানুষ মন থেকে কিছু চাইলে সেটি করা সম্ভব। এছাড়াও প্রমাণ করে দিয়েছে মানবতা এখনো বেঁচে আছে। ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ।